তো যাই হোক, ওনার সম্পর্কে আমার অনেক অভিজ্ঞতা। উনি খুব সীমিত খেতেন। আনন্দ কনভেকশনই আছে ফার্মগেটের মহাখালী, ওইখানে খাবারটা উনি নাস্তা রাস্তা খেতেন ওখানে। তারপরে আরেকটা রেস্টুরেন্টে স্যুপ টু বাঁধেন, খুব লাইট খেতেন উনি, খুব অল্প আহার করতেন এবং উনি কাজ করতেন। এই বাসায় গিয়েও আবার ডিসি, জেলার ডিসি, পুলিশ সুপার, বিএনপির সভাপতি তাদের সাথে রাত ধরে কথা বলতেন উনি। উনি আসলে মানে ওনার মতো নিবেদিত প্রাণ এবং সর্বোচ্চ পরিশ্রমী মানুষের মানুষের নেতৃত্ব আরও তৈরি হওয়া উচিত এদেশে। আসুক, নেতৃত্ব বেড়ে যাক। আপসহীন ছিলেন এবং উনি যা বলতেন তাই করতেন এবং অবশ্যই সেগুলি লিগাল, ইলিগাল কোনো সাপোর্ট উনি দেননি। আমি একদিন বলেছিলাম একটা ইন্টারভিউতে, আবার বলি, এক মন্ত্রী মহোদয়, বিএনপির এক মন্ত্রী ছিলেন উনি, ওনায় একটা ফল্ট ধরা পড়লো, সবাই বললো যে ওনাকে পদত্যাগ করতে হবে, ওনার মন্ত্রিত্ব থাকবে না। উনি খুব দাপড়ায় দাপড়ে আসলেন, আমরা দেখলাম, আমাদের আগ্রহ বাড়লো যে কীভাবে ওনার মন্ত্রিত্ব যায় সেটা দেখব। তো উনি আসলেন, আসার পরে পিএস, এপিএস, অনেকেই, নাম বলতে চায় না, তারা বললেন যে স্ট্রেট ম্যাডামের পা ধরে ফেলবেন, যে ম্যাডাম এরকম কাজ আর হবে না। উনি খুব সাহস টাহস নিয়ে গেলেন, কিন্তু ভেতরে যে ম্যাডামের মূর্তি যেমন ছিল, উনি টেবিলের ওই দিকে তাকিয়েছিলেন, এদিকে তাকাই নেই, বলছে আপনি বসেন যাতে পা না ধরতে পারে। তারপরে ম্যাডাম একটা কাগজ থ্রো করলেন আঙুল দিয়ে, এখানে সই করেন, কোনো কথা নেই, আপনি চলে যান। উনি সই করে ঘামতে ঘামতে বেরিয়ে গেছেন। তাহলে বুঝতেই পারেন যে উনি আসলে কম্প্রোমাইজ কখনো করেনি, মানে তাকে সুযোগই দেওয়া হয়নি পায়ে ধরে, কারণ নিশ্চয়ই উনি এমন কোনো অপরাধ করেছিলেন যেটা ক্ষমার অযোগ্য ছিল। তাই উনি খুবই, ওনার মন্ত্রী সবাই সবাই ওনাকে খুব সময় করেছেন। আমরা মন্ত্রীদের ধরছি, ম্যাডামের মধ্যে পারলে কোনো কাজের জন্য ধরতাম যে এইটা আমার এই করলে আমার ফোন দিতে হবে। তরিকুল ইসলাম ছিলেন টেলিফোন মন্ত্রী, ওনাকে বললাম আমার ফোন লাগবে, সাথে সাথে ফোন পাস করে দিলাম। আমি তেজগাঁ থানা করেন, আমার ফোন লেগে গেলো প্রাইম মিনিস্টারের পাইলট হিসেবে। 324282 এটা আমার নাম্বার ছিল, শাওন আশরাফ জানে, তখন শাওন আমার সাথে কাজ শুরু করেছি আমি। জাতি যে এমন একজন মানুষকে হারালেন, এতে করে যে অপূরণীয় ক্ষতি, এটা কি পূরণ হবার কি আছে, আপনার কি মনে হয়? এটা পুরানো হওয়া খুবই অপূরণীয় একটা ক্ষতি, মানে ওনার মৃত্যু অপূরণীয় ক্ষতি। তবে আমি চাই যে ওনার অনুসারী যারা আছে তারা যেন ওনাকে অনুসরণ করে ওনার মতো কাজ করতে শেখেন। ওনার অভাবটা পূরণ করার চেষ্টা করলেই তাহলে দেশ ধন্য হবে। আপনার সাথে সর্বশেষ দেখা বা কথা কখন কবে হয়েছিল? ম্যাডামের সাথে তো দেখা অনেকবার হয়েছে। তারপরে তারেক ভাইয়ের বিয়ের সময় তো আমরা মানে একসাথে খেয়েছি টেছি করেছি। তারপরে ডিউটির সময় তো এটা লিমিটেড, সেভাবে তো মানে প্রয়োজন ছাড়া কথা কম বলতেন। উনি এমনিতেও একটু কথা কম বলতেন। দেখা হয়েছে অনেকবার ওনার সাথে, তবে উনি জেল যখন যখন কেটেছেন তারপর তার দেখা হয়নি ওনার সাথে। জানাজারে আমরা দেখেছি যে দুইজন লোক মারা গিয়েছে, এই জানাজারে আসার পর এটা মৃত্যুটার সাথে ওনার জানাজার কোনো সম্পর্ক আছে বলে মনে করি না। মৃত্যু যখন অনেক মানুষের সমাগম হবে, সেখানে একটা ঝুঁকি থেকেই যায়। আর তাছাড়া সাধারণভাবে শীতেও মানুষ মারা যাইতেই পারে। আর সবচেয়ে বড় জিনিস আমাকে মনেই রাখতে হবে যে আল্লাহ যার যেখানে মৃত্যু লিখেছে সেখানে হয়েছে। তবে একটা ঐতিহাসিক দিন তাদের মৃত্যুবরণ করেছে বলে আমি মনে করি। আর তাদের ব্যক্তিগত জীবন আরও বড় হতে পারে আমি জানি না, তবে আমি মনে করি এটা তারা বেস্তে নসিব করুন। তারাও যেন এই যারা মুসলিম যান যারা এখানে একত্রিত হয়েছিলেন, তাদের দোয়া তাদের উপরে বর্ষিত হবে। কৃতজ্ঞতা জানাচ্ছি জাসা সেন্ট্রাল কমিটি বা বিশ্বাস যারা নেতৃবর্গ আছেন। স্পেশাল থ্যাঙ্কস লিয়াকত ভাই, উনি ভীষণভাবে যোগাযোগ রাখার চেষ্টা করেন এবং সংগঠনকে নিয়ে অনেক ভাবেন, কারণ তার সংগঠনটি যারা তার সাথে একসাথে কাজ করেন তাদের মধ্যে অনেক বিভাজন থাকে, বিধায় উনি খুব বিপদে পড়েন। একটা সংগঠনকে ভালো করতে চাইলে বা আগাতে চাইলে তার সার্বিক মন মানসিকতা বড় হতে হবে। তার কর্মী যারা আছে তাদের উপলক্ষে বলতে চাই। আর আজকে যে বিষয়ে আমরা সই সমাধান করলাম, আমি অবশ্যই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই, যেমন একটা ভালো উদ্যোগ আপনারা নিয়েছেন। এমন একজন মানুষের শোক প্রস্তাব করেছেন এখানে, যে ইনি সারা পৃথিবীতে, সারা মুসলিম জাহানে সর্বোচ্চ সম্মানিত হয়েছেন মৃত্যুর পরে। ওনার মতো এত সম্মান, এত মানুষের শরীর আর কোনো মুসলমানের কপালে এখনও জুটেনি। আর আমি ওনার পার্সোনাল সম্পর্কে বলতে চাই, আমি একজন পুলিশ অফিসার হিসেবে ওনার সাথে 5টি বছর কাজ করেছি। আমি প্রধানমন্ত্রীর অফিসের 102 নম্বর রুমে বসতাম। সেই অর্থে
ম্যাডামের সাথে আমার বহুবার কথা হয়েছে। ওনার মানে প্রটোকলের মধ্যে বিভিন্ন ইনস্ট্রাকশন নিয়ে আমাকে দিয়েছেন সরাসরি। ক্যাপ্টেন মেজর সোহেল ছিলেন, উনি আমাকে কথায় কথায় ডেকে বলতেন যে ম্যাডাম ডাকে আপনাকে। ম্যাডাম আমাকে ইনস্ট্রাকশন দিতেন, আমরা সেভাবে কাজ করতাম। তো আমি ওনার সাথে যতদিন কাজ করেছি ওনাকে আমরা রাতে 3টা 4টা 5টা পর্যন্ত ডিউটি করেছি, কখনো ভোর রাত পর্যন্ত হয়ে গেছে। পরের দিন সকালে ওনাকে বাসায় দিয়ে আসছি। তো এই ওনার যে জীবন যেভাবে উনি চালিয়েছেন একজন প্রধানমন্ত্রী হিসেবে, উনি সপ্তাহে একটা রোজা রাখতেন বৃহস্পতিবারে, উনি নামাজ পড়তেন এবং উনি ছিলেন খুবই আপোষহীন, যেটা আপনারা জানেন। আমি কোনো পলিটিক্যালভাবে বলতে চাই না, আমি বলতে চাই যে এদেশের 18 কোটি মানুষের উচিত এরকম বই বানিয়ে সই সম্পাদন করা। 18 কোটি দলমত নির্বিশেষে ওনার কোনো বিপক্ষে কেউ আছে বলে আমি এই কয়েকদিন আর দেখলাম না। ওনাকে সবাই ভালোবাসে, সবাই সম্মান করে। ওনার সম্মান আপনারা যে উদ্যোগ নিয়েছেন এটা স্মরণীয় হোক এবং এটা ইতিহাস হোক। আবারও আমি আমার পক্ষ থেকে, আমি চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জাসাসের যে হেলাল ভাই আসছিলেন, উনি আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আছেন এখানে, আরও খান্না আছেন, এই জাসাসের অনেক নেতৃবর্গ আছেন। আর জিসাসের আছেন এখানে, প্রেসিডেন্ট আছেন আমাদের কে আপু, এবং আমার বন্ধু শাহন আশরাফ জিসাসের সেক্রেটারি। তো আমি তাদেরও বলবো যে আপনারা আসলে একটা সংগঠন করতে চাইলে এখানে যেমন জাসাসে এখানে শিল্পী থাকার কথা, শিল্পীদের নিয়ে আসতে হবে। তারপরে জিসাসের শিল্পী থাকার কথা, সেখানে নন ফেসদেরকে নিয়ে আসতে হবে, যারা অনেক সাপোর্ট করে আপনাদের সংগঠনকে, তাদের কাছে রাখবেন। লম্বা বাঁচতে যাবেন না কম্বলে, তাহলে কম্বল শেষ হয়ে যাবে। তাই আমি আবারও বলতে চাই, ওনার মতো একজন মহামানবী যিনি বিদায় নিয়েছেন, তার সংগঠন আপনারা যারা করেন তারা আরও অনেক যত্নশীল হবেন এবং ওনার সম্মানের দিকে তাকিয়ে আপনার সংগঠনটাকে সুন্দর শ্রদ্ধার সাথে নিয়ে যাবেন।